হাই সোহমদা, Hello, কেমন hello, আছো? hello, hello. I'm ভালো আছি. Belated Merry Christmas and থ্যাংক ইউ। hopefully advance a Happy New Year. থ্যাংক ইউ। তোমাকে যে গেটআপে আমি দেখতে পাচ্ছি, হুম এখানে লেখা রয়েছে সঞ্জয় কুমার। হুম হুম কোন বেশ বার? সুন্দর, কোনওয়ার। হ্যাঁ এই যে পুলিশ অফিসার, শুনলাম তার নাকি ছেলে নিখোঁজ হয়ে গেছে, কি ব্যাপার বলো তো একটু। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা এমন সার্কামস্টান্স তৈরি হয় যেখান থেকে এই পুলিশ অফিসারটার একটা পার্সোনাল ট্র্যাজেডি ঘটে অফ হিজ সান ডিসঅ্যাপিয়ারিং। আর ন্যাচারালি যেহেতু যারা পুলিশে কাজ করে তারা জীবন নিয়ে একটু প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যালি হয়। যদি একটা মিনিমাম টাইমের মধ্যে সেই মানুষটাকে না খুঁজে পাওয়া যায়, তারা দে অলওয়েজ ইমাজিন দ্য ওয়ার্স্ট আর কি। বিকজ ওরা তো এইটাই পেশা ওদের, তো ওরা তখন আর ইমোশনাল ব্যাকড্রপটাকে ধরে আমি একটা প্র্যাগম্যাটিক ডিসিশন নিতেই হবে আমাকে, আমি ইমোশনাল ডিসিশনটা নিতে পারবো না। তো এই সবের মাঝখানে, এই ব্যাকড্রপের মাঝখানে ওকে নিজেকে অ্যাজ আ পুলিশ অফিসার, অ্যাজ আ সাব ইন্সপেক্টর, ওর কাছে একটা কেস আসে অফ আ মিসিং ইন্ডিভিজুয়াল উইচ ইজ নট হিজ সান, সাম আদার কেস। তো তখন এই রহস্যটা সলভ করতে গিয়ে ওর ছেলের রহস্যটা সলভ হয় কিনা সেটা নিয়ে আমাদের গল্প। এই যে পুলিশের চরিত্র তোমাকে দেখতে পাচ্ছি, খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এবং রিয়েল লাইফে যারা পুলিশ হয় তাদের থেকে কতটা সাহায্য পেয়েছো? কারণ আমি দেখলাম মিস্টার অলোক সান্যালও রয়েছে এই ইয়েস ছবিতে। ইয়েস কতটা সাহায্য পেয়েছো তার থেকে? ম্যাসিভলি। প্রথমত আমি বলতে চাই এটা আমার ফার্স্ট টাইম আমি একটা পুলিশ অফিসারের রোলে গিভিং মাই সার্ভিসেস বলতে পারো। আর চ্যালেঞ্জিং তো সব কটা রোলই হয়, মানে এটাতে নতুন কিছু নয়, একটা ক্লিশে উত্তরই হবে। কিন্তু তাছাড়া আমার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং লেগেছিল ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকি অফ দ্য পার্সন। মানে এই সঞ্জয় কুমার যে মানুষটা, এই মানুষটার সাইকিটা ইজ বিয়ন্ড হিজ অকুপেশন। মানে আজকে ধরো তুমি জার্নালিস্ট কিংবা আমি অ্যাক্টর, বাট দ্যাট ইজ নট দ্য এন্টায়ারিটি অফ আস, দ্যাট ডাজ নট রেপ্রেজেন্ট দ্য হোলসাম অফ আস। আমরা একটা ইন্ডিভিজুয়াল, সেই ইন্ডিভিজুয়ালে এ কি আস্তিক না নাস্তিক, এর পলিটিক্যাল আইডিওলজিস কি, এগুলো হয়তো আমরা সিনেমায় ডিরেক্টলি দেখতে পাই না, কিন্তু এই ব্যাক স্টোরি গুলো জেনে গেলে আমরা একটা, যখন একটা কাঠামো তৈরি করি রিগার্ডিং এ ক্যারেক্টার, এটা জাস্ট একটু সুবিধা দেয়। আর তাছাড়া অলোক স্যারের তুমি নাম নিলে, অলোক স্যার ওয়াজ বিউটিফুল ইন হিজ হেল্প। অলোক স্যার আমাকে একটা ছোট্ট কথা বলেছিল, যেহেতু আমরা মানে ওইভাবেও দেখাচ্ছি না whether this person is a believer in God, বাট আমাদের ডিরেক্টরের সাথে আমি ডিসকাশনে বুঝতে পেরেছিলাম যে he does not believe in, this character does not believe in God। তখন আমি এটা অলোকদার সাথে কথা বলি, অলোকদা এটাই বলেছিল যে 98% অফ পুলিশ অফিসার্স দে ডু বিলিভ ইন গড। কারণ ওরা এত কিছু দেখে, এত কিছুর মধ্যে দিয়ে যায় না, ওই একটাই জায়গা ওদের সোলেস হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ভগবানের দরজার জায়গাটা। সেটা টেম্পল হতে পারে, চার্চ হতে পারে, মসজিদ হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য রিলিজন অফ দ্য পার্সন। বাট উনি এটা বলেছিলেন, কিন্তু তাও শ্রমিক হ্যাড হিজ ওন প্ল্যানস এন্ড হি সেড দ্যাট আমরা আমরা চাই যে ওই 2% যারা নাস্তিক হয় সেই ক্যারেক্টারটাকেই তুলে ধরার জন্য। আস্তিক আর নাস্তিকের যখন কথাটা আসলোই, তখন আমি দেখেছি এবং শুনেছি এই গল্পে নাকি ত্রিলোকদর্শী বাবা বলে একজন কেউ রয়েছেন, এবং তারও বেশ বড় একটা ভূমিকা রয়েছে। তার যে চরিত্রটা রয়েছে সেটা নিয়ে যদি একটুখানি বলো আমাদের, যে তোমার সাথে তার ইন্টারাকশন কেমন। ওয়েল, আমার মনে হয় কয়েকটা ডিটেলস আমাদের ছবিটা দেখা পর্যন্ত থাকা উচিত, নয়তো এই ইন্টারভিউ থেকেই পুরো গল্পটা জেনে যাবে। আর আমি খুব বকতে ভালোবাসি, তো তাই হয়তো পুরো গল্পটাই তোমাদের বলে দেবো। এইটুকুনি বলতে পারি যে এই যা যা সুপার ন্যাচারাল জিনিস আমরা দেখতে পারবো এই ফিল্মটাতে, এইটার হোপফুলি একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশনও পাবে তোমরা। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে বলো। আমি এটুকুনি বলবো, ফার্স্ট অফ অল, যে নতুন বছর আসছে 2025, আশা করছি আপনারা খুব 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 খুশি থাকবেন, ভালো থাকবেন। জাস্ট ভোট রেসপন্সিবলি, লিভ রেসপন্সিবলি, অ্যাজ মাচ এজ ইউ ক্যান, হ্যাভ ফান। অ্যান্ড মানে যখন এই ফিল্মটা বেরোবে আমাদের মায়া সত্য ভ্রম, আই উড রিকোয়েস্ট এভরিওয়ান জাস্ট টু গিভ ইট এ চান্স। যদি মনে হয় যে আমরা কিছু নতুনত্ব করার চেষ্টা করছি, সেটা তো আমরা বললে হবে না, আপনাদেরকে বলতে হবে। সো আশা করবো যখন এই ফিল্মটা বেরোবে আপনারা ঘুরিয়ে আসবেন।